ডান্স করার ইচ্ছা ছিল। ঠিক আছে, কংগ্রেচুলেশন করবো। ঠিক আছে, আজ এই চূড়ান্ত বিকালে আমাদের এই চাইল্ড হেভেন মডেল স্কুল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা এই টুর্নামেন্টের আয়োজন আমার চশমাটা নিয়ে এসে কে মারি দিয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ এই টুর্নামেন্টের আয়োজন কোনো হয়নি। মানে তোর চশমা নিয়ে ওই যে কোনো কাছে না ওইখানে ওয়ার আগে নামলো, নামার পরে তো সহযোগিতা করবো। আমি এই মানে কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। কিছু কথা বলবেন রিফাত স্যার। শুরুতে আমি সকলের কাছে একটু ক্ষমা চাচ্ছি, আমার দুঃখ খেলার মধ্যে ব্যবহার সবাই আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, আর যাই হোক, টুর্নামেন্ট কে জিতলো কে হারলো এটা বড় কথা নয়, আসলে টুর্নামেন্টটা হয়েছে এবং ভালো মতো হয়েছে, এই জন্য আমি সকলের কাছে একটা হাততালি চাচ্ছি। আমাদের লিমন স্যারকে কি আমাদের মাঝে কিছু কথা বলবেন। আচ্ছা, গত 24 তারিখে আমরা চাইল্ড হেভেন প্রিমিয়ার লিগ শুরু করেছি এবং এখানে এই খেলা এবার মোটামুটিভাবে যেভাবে ঘোষণা হয়েছে অনেক ভালো প্রথমবার। আর আমরা যেভাবে করে ম্যাচগুলো ঘুরেছে সব ম্যাচ অনেক ভালো হয়েছে, কিন্তু কিছু মানে আমাদের আম্পায়ারিং একটু বিতর্কিত অবস্থায় আছে। যাই হোক, আমরা নেক্সট টাইম চেষ্টা করবো যে এই বিষয়গুলো কারো একটু ভালোভাবে আম্পায়ারিং করার জন্য। আর আম্পায়ারিংগুলো আসলে ভালো হলে খেলাটা ভালো হয়, কারণ আসলে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে আম্পায়ারিংয়ের জন্য। কারণ আম্পায়ারিং যদি ভালো হতো তাহলে খেলাটা আরো ভালো হতো, বা হয়তো আমি হয়তো নাচতে পারতাম, মানে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, যাই হোক, আমরা চেষ্টা করবো আবার, মানে এখন আজকে ঘোষণা দিচ্ছি ডিসেম্বর মাসে আমরা আবার আমাদের দ্বিতীয় সিজন শুরু করবো। আর এইভাবে করে চেষ্টা করবো যে আমরা এখান থেকে যেন আমাদের ভালো ভালো প্লেয়ার বের হয় এবং দেশের জন্য খেলতে পারে। যদি এরকম হয় তাহলে আমাদের জন্য এটা গর্বের একটা বিষয় থাকবে। তো আমরা চেষ্টা করবো পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব দেওয়ার জন্য এবং পড়াশোনা করবো। আর খেলাধুলার গুরুত্ব দিয়ে পড়াশোনা ক্ষতি করা যাবে না, এই বিষয়টা সবসময় মাথায় রেখে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আর ম্যাডাম সব চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে আচ্ছা এবার আমরা লক্ষ্য শেষ করছি। ধন্যবাদ প্রশ্নটাকে। আমাদের মাঝে কিছু মূল্যবান কথা বলবেন সামিউল স্যার। এই টুর্নামেন্টের আয়োজনে প্রধান ছিল আমাদের রিফাত স্যার, ওনার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক। আর রিফাত স্যার, আপনি মন খারাপ করেন না, এটা আউট অফ ক্রিকেট, পার্ট অফ ক্রিকেট। আর সবচেয়ে খারাপ লাগছে রিফাত স্যার আর আমি এই টুর্নামেন্টের মনে হয় অনেক কিছু সহযোগিতা করছি, কিন্তু আমরা দুজনেই সেমিফাইনালে বাদ করছি। যাও, সেটা বড় কথা না, বড় অনেক ভালো খেলাটা হয়েছে, ভালো লাগছে। ঠিক আছে,
এরকম আরো খেলা হোক, এটা আমি চাই। ক্রিকেট খেলা এটা অনেক, এখানে যদি রিফার স্যার বা আমার এখানে যে কোনো স্যার আছে বা স্টুডেন্ট আছে, আমার মনে হয় না তারা ক্রিকেট বাদে অন্য কিছু প্রতি আগ্রহ থাকে। ঠিক আছে, আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর নেক্সট টাইম ইনশাল্লাহ খুব ভালো হবে। এবার বিজয়ীরা যারা উইনার হয়েছে তারা সমস্যা দেন পড়ে দেন আগে মিডল পড়ে দেন হাততালি হাততালি লিমন স্যার এদিকে এদিকে মিলন নবম শ্রেণী থেকে মিলন, ক্লাস 8 থেকে ওয়াসিম, আর ক্লাস 10 থেকে আচ্ছা এবার উইনার দলরা এক এক করে এগিয়ে আসুন। তাদের জন্য একটা করতালি দেই। এরপর আসতেছে আমাদের জেল স্যার, জেল স্যারের জন্য একটা করতালি। তারপর আসতেছে আমাদের রিয়াসুল স্যার, তার জন্য একটা করতালি। ক্লাস 10 এর আলামিন আসতেছে। তারপরে মিম নিচ্ছে, তাদের করতালি হয়ে যাবে। তারপরে কনকের জন্য একটা করতালি দিয়ে দাও তোমরা সবাই। হারদের জন্য একটা করতালি হয়ে যাবে, সুবিধার জন্য হয়ে যাবে একটি। ক্লাস 10 এর সরপুর ভাইয়ের জন্য একটা হয়ে যাও। জয় অবশেষে ম্যান অফ দ্য ম্যাচ রিফাত স্যার এটা গোল করেছে। আচ্ছা এবার এই কামপ্লেন দেওয়ার ব্যবস্থা করুন। অবশেষে আমাদের বিজয়ী দলের ক্যাপ্টেন কৌশিক দাস স্যার ভালো করে ভিডিও হবে। কৌশিক স্যারের সাথে কিছু হবে নাকি? কৌশিক স্যার বলে ডান্স করে নাকি ওখানে ডান্স করার ইচ্ছা ছিল।
Dale.